উচ্চশিক্ষা ক্ষেত্রে সমতা, বৈচিত্র্য এবং স্থায়িত্বকে আলোচনার মূল বিষয় হিসেবে সামনে রেখে সম্মেলন। দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সম্মেলন। মঙ্গলবার থেকে জেআইএস বিশ্ববিদ্যালয়ের সহায়তায় শুরু হতে চলেছে এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 18 ও 19 মার্চ দুদিন ধরে চলা এই সম্মেলনে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 জন উপাচার্য। থাকছে টেকনিক্যাল সেশন। সম্মেলনে বক্তব্য রাখবেন উপাচার্য ও শিক্ষাবিদরা। অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, উত্তরপ্রদেশ সহ এই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের আধিকারিক সহ এআইসিটিইর, এনএএসি, এনডিএসি ও আইসি এর মতো সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন সম্মেলনে। বিভিন্ন প্রজেক্ট নির্ভর শিক্ষা, আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ কিভাবে শিক্ষাক্ষেত্রে আরও বাড়ানো যায় তা নিয়ে বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাবেন। আগামী দিনে বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন পাঠন এবং শিক্ষাক্ষেত্রে নীতি প্রণয়নের ক্ষেত্রে এই সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন শিক্ষাবিদরা। मतन है जो सबको लेके एक साथ चलने का है और आगे जाके इसका अच्छा प्रभाव निकले, अच्छा सब कुछ घूम फिर के एक अच्छी चीज़ निकल के आए जिससे हमारे आने वाले जनरेशन को बेनिफिट हो और अपना देश आगे की तरफ बढ़े। इसके पीछे ये उद्देश्य है, इसलिए हम लोग जितना भी दिल खोल के इसमें हम लोग सहयोग कर रहे हैं कि जैसे भी ये बढ़िया से बढ़िया इसका हम लोग ऑर्गेनाइज करके इसको आगे बढ़ाएं। The students will read the chapters at the home, the online material will be given to them, and in the class the discussion happens, rationalization happens, reasoning happens, problem solving happens. So the teacher more works like a facilitator, and this is changing slowly in India also. This is something which happens in foreign countries, but now it is coming up in India also.